বন্ধুরা আজকে আমরা এমন একটা গেম খেলতে চলেছি, সেখানে আমরা ক্রিকেট খেলবো। ঠিক আছে, আর যে গেমটা অফলাইনে তোমরা খেলতে পারবে, আর যেটা সাইজ প্রচুরই কম, সবচেয়ে কম সাইজে তোমরা ক্রিকেট গেম খেললে এই গেমটাই খেলতে পারো, যেটা সাইজ হচ্ছে 29 MB। তো এই গেমটা এখানে দিয়ে দেবো, নামটা পড়ে নিও, ঠিক আছে। আর এই গেমটাতে ভাই এত সুন্দর গ্রাফিক্স, এত সুন্দর মানে আমি তো দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। আর এই গেমটা তোমাদের কাছে ফিচার করলাম, আর প্রথমবার আমি এই চ্যানেলে গেম ছাড়তে চলেছি, ঠিক আছে। তো বলবে কেমন হয়েছে না হয়েছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা প্রথমে খোলার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ যে কতগুলো অপশান চলে এসেছে, আর আমরা স্টার্ট হয়ে যাব একবারে ম্যাচের দিকে। আর ম্যাচে এসে আমরা দেখব যে ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়ায় আমরা অবভিয়াসলি সিলেক্ট করবো কারণ আমাদের নিজস্ব কান্ট্রি। আর ও পাশে পাকিস্তানকে নেবো কারণ পাকিস্তান বেশি কুটকুটি মারে, ঠিক আছে। তো চলো এই নিয়ে শুরু করা যাক। এরপরে যখনই ওভারের অপশান এলো তখন আমরা ওভারে 5 ওভারে খেলবো না 10 ওভারে, চলো 10 ওভারে সিলেক্ট করলাম। আর তারপরে হার্ড ডিফিকাল্টি হার্ড করে দেবো, কারণ ক্রিকেটে আমাদেরকে কেউ হারাতে পারবে না, ক্রিকেটে আমরা বাদশা, ঠিক আছে। ক্রিকেটে অকাত নাই কেউই হারানো। টসের সময় চলে এসছে, তো টসের শিক্ষা উছাড়ে দিল এবং পড়ে গেল আমাদের পক্ষেই, এবং আমাদেরকে কি নিতে বলছে, আমরা নেবো ব্যাট, কারণ ব্যাট ছাড়া কি ভাই খেলা কোনো মজাই আসে না। বল করবে তুমি, খাটবে, খাটার কোনো সিন আসে না, ব্যাট করবো চলো। তো প্রথমে তো আমাদেরকে নামাতে হচ্ছে প্লেয়ার, তো প্রথমে প্লেয়ার আছে শুভমান গিল, তো শুভমান গিলকে নামিয়ে দিলাম। আর রোহিত শর্মা, এই দুজনেই বেস্ট ব্যাটসম্যান। আর বলার কে এসছে ভাই, বাবর আজম বল করতে, বাবর আজম বল করে দেখে অবাক। তো চলো প্রথম বল স্টার্ট করা যাক, শুভমান গিল দেখি কি খেলতে পারে কিনা। একটা রান আমি নিয়ে নিয়েছি, কিন্তু এই রানটাতে ভাই সাহেব এত রান আউট হওয়ার চান্স ছিল। আচ্ছা মারছিস তো মার, একটু দূরে মার, রান আউটও করে দিতেছে এখনই। এরপরে বন্ধুরা রোহিত শর্মা খানিক ডট খাচ্ছে, তো ডট খাচ্ছে তো ভালোই, এবার সেট হয়ে যাবে হয়তো। তো এরই সঙ্গে সঙ্গে রোহিত শর্মা আবার একটা চারের মানে আহ্বান দিয়ে দিল, চার মেরে দিল, সেটা আবার মিড অনের দিকে, ঠিক আছে। আমি কিন্তু খাতায় লিখে নিয়ে চলেছি, আমি গেম খেলছি না, বলে দিচ্ছি তোমাদেরকে। বন্ধুরা এরপরে নেক্সট বলে কি হবে দেখি। আজ্জা, রোহিত শর্মা ক্যাচ আউট হয়ে গেল, তো বাবার আজম কেন বেরিয়েছে বল করতে করতে। তো রোহিত শর্মা 4 রানে আউট হয়ে গেল। এরপরে আমাদের বিরাট কোহলি নেমেছে, বিরাট কোহলি নামার সাথে সাথে একটা দুর্দান্ত 4 মেরে দিল, সেটা আবার কোন দিকে মেরেছে, লং অনে মেরে দিল, লং অন লং অন লং অনে 4। তো এর সাথে সাথে আমাদের একটা ওভার কমপ্লিট করে ফেললো বাবর আজম, আর তার প্রথম ওভারে এসছে 9 রান আর একটা উইকেট। তো দ্বিতীয় ওভারে বল এসছে শাহিনশা আফ্রিদি, এ কিন্তু বলার বটে, প্রপার বলার, সেই জন্য একে ভালো বল করবে আশা করি, ঠিক আছে। তো সেকেন্ড ওভারে শুভমান গিল প্রথমে স্ট্রাইক, এবং সে 0 রান করলো রং শট খেলে। তারপরে এক এক সিঙ্গেল সিঙ্গেল নিয়ে নিয়ে ওরা কিন্তু এই ওভারটাতে করলো তোমার আশা করি 6 রান। তো তার ক্ষেত্রে পৌঁছে গেল রান 15 রানে 1 উইকেট, ঠিক আছে। এখানে কিন্তু এরা কিন্তু এবার ধীরে ধীরে খেলে, জানো তো বিরাট কোহলি তো ধীরে ধীরেই খেলবে। 8 ওভারে ভাই বল গেছে কে, মোহাম্মদ রিজওয়ান, ভাই কিপিং করতে করতে বল করতে চলে, ও ভাই নতুন রিয়াকশন দেখতে পেয়েছি ভাই। তা ঠিক আছে, রিজওয়ান কিরকম বল করে দেখি। তো এবার প্রথম বলে তো গিল 0 রান, তারপরে এক এক রান নিয়ে এরা কিন্তু স্ট্রাইক রোটেট করে রানটাকে আগে বাড়াচ্ছে, ঠিক আছে। কিন্তু ওভারের শেষ বলে শুভমান গিল কিন্তু রান আউট হয়ে যায়, ঠিক আছে। বিরাট কোহলি রান আউট করিয়ে দেয় ওকে, কারণ খেলতে পারছে না ও ভালো, ঠিক আছে। কিন্তু 6 রানে রান আউট হয়ে যায় শুভমান গিল। তো এরপরে আমাদের 3 ওভার শেষে আমাদের স্কোর হয়ে দাঁড়ায় 19 রানে 2 উইকেট, ঠিক আছে। এর পরের ওভারেও বল চলে আসে বাবর আজম, ভাই বাবর আজমের এত বেস্ট বলার ও যে ওকে বল দিচ্ছে সবারই বেস্ট, ঠিক আছে। দেখা যাক এই ওভারটাতে কি করতে পারে। তো প্রথমে তো বিরাট কোহলি 1 রান নিল, তারপরে সূর্যকুমার যাদব 0 রান, তারপরে 1 রান সিঙ্গেল সিঙ্গেল নিয়ে নিয়ে ভাই আবার বিরাট কোহলির কাছে স্ট্রাইক এলো। তো ওভারের লাস্ট বল দেখি কি হয়, ভাই সাহ বিরাট কোহলি 6 মেরে দিয়েছে, তাও আবার লং অনের দিকে। ভাই সাহ বিরাট কোহলি 6ও মারে, ভাই আইপিএল ছাড়া তো 6 মারা দেখিনি ওর। তো 4 ওভারের শেষে আমাদের স্কোর এসে দাঁড়িয়েছে 29 রানস 2 উইকেটের নুকসানে। তো এবার 5 নম্বর ওভারেই আবার বেস্ট বলার শাহিনশা আফ্রিদিকে দিয়ে দিয়েছে। তো প্রথম বলে সূর্যকুমার যাদব 1 রান নিয়ে নিয়েছে। এরপরে বিরাট কোহলি
কিন্তু খেলছে বিরাট কোহলি ভাই মেরে দিয়েছে, ক্যাচ আউট হয়ে গেল, ক্যাচ আউট নিয়ে নিল, ক্যাচটা নিল ফাকার জামান। তুমি দেখতে পাচ্ছ কত নিরাশাজনক ভাবে আউট হয়ে গেল। 15 রান করেছে বিরাট কোহলি, সবচেয়ে বেশি রান করলো মনে হচ্ছে এখন পর্যন্ত। তো এরপরে সূর্যকুমার যাদব কিন্তু 1 রান নিল। তো আমি একটা কথা বুঝতে পারছি না, ক্যাচ নিল ঠিক আছে, তো ক্যাচ নেওয়ার পরে তো অক্ষর প্যাটেল নামলো, তো অক্ষর প্যাটেলকে তো স্ট্রাইক দেওয়া উচিত না, সূর্যকুমার যাদব কী করে স্ট্রাইক পেয়ে গেল? এখানে স্ট্রাইক রোটেট হয়ে যাচ্ছে মনে হয়। তো তারপর অক্ষর প্যাটেল 1 রান নিল, তারপরে সূর্যকুমার যাদব একটা 6 মেরে দিল লং অনের উপর দিয়ে। ভাই সাহেব এত সুন্দর সুন্দর লাগছে ভাই, যখন 6-4 যেছে, কারণ তো মারতেই পারছে না কেউ। তারপরে কিন্তু আমাদের অক্ষর প্যাটেলকে রান আউট করিয়ে দিল সূর্যকুমার যাদব। তো অক্ষর প্যাটেল 1 রানে আউট হয়ে গেল। স্যাড ফর দেম ভাই অক্ষর প্যাটেল। তো এই মধ্যে 5 ওভারের শেষে আমাদের রান এসে দাঁড়িয়েছে 39 রানস 4 উইকেটের নুকসানে। তো 6 নম্বর ওভারে আমাদের বোলারের নাম আমি বুঝতে পারছি না, এম হুরুরুডিয়া, হুরুরুডিয়া এসব আবার বলার পাকিস্তানে কবে থেকে জোগাড় হয়ে গেল। তারপরে চলো সূর্যকুমার যাদব প্রথম বলে 0, তারপরে 1, তারপরে লোকে রাহুল ব্যাট নেমেছে। তো লোকে রাহুল লং শট মারলো, একটা 0 রান হয়ে গেল। তারপরে এলবিডব্লিউ হয়ে গেল ভাই, ডাইরেক্ট এলবিডব্লিউ। তারপরে ব্যাট নামলো কে, জাদেজা ব্যাট নামলো, কিন্তু এখানে সূর্যকুমার যাদব কি করে ব্যাট করছে? তো এলবিডব্লিউ হলে ওইখানে তো সূর্যকুমার যাদবের থাকার কথা নয়, সূর্যকুমার যাদবকে খুব পছন্দ হয়ে গেছে এদের। ঠিক আছে, পারফেক্ট শট মারলো সূর্যকুমার যাদব এই বলে, কিন্তু তাও কিন্তু ক্যাচ হয়ে গেল, তাও আবার লং অফে। তুমি বুঝতে পারছো, পারফেক্ট শটেও ক্যাচ হয়ে যায়। তো সূর্যকুমার যাদব বানিয়েছে 11 রান। এরপরে এসছে হার্দিক পান্ডিয়া, সে কিন্তু প্রথম বল 0 খেলে নিল। তো আমাদের 6 ওভার শেষে আমাদের স্কোর এসে দাঁড়ালো 40 রান 6 উইকেট। এই ওভারে ভালো বল করলো, মাত্র 1 রান দিয়েছে। তো 7 নম্বর ওভারে আবার বাবর আজম বল এসছে, ভাই মাথা খারাপ করে দেবে, বাবর আজমকে নিয়ে এরা যা করছে। ঠিক আছে, রবীন্দ্র জাদেজা স্ট্রাইকে, প্রথম বল 0, তারপর বল রং শট মারলাম 0, তারপরে বলে বোল্ড হয়ে গেল। ভাই সাহেব এইসব বলে বোল্ড কি করে হয়ে যায়, আজব জিনিস। ঠিক আছে, তারপরে বরুণ চক্রবর্তী নেমেছে, আর বরুণ চক্রবর্তী তো কত সুন্দর খেলে, তো বলে দেওয়ার দরকার নেই, পরপর 3টে বল ডট করে দিয়েছে। মানে এই ওভারের শেষে এসে রান এসে দাঁড়ালো 40 রানে 7টা উইকেট। মানে রান বাড়ছে না, উইকেট বাড়ছে, ভাবো ওভারে। ভাই আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা ওভারের পরে ওই বলারটা তো চেঞ্জ হয় না। এই 7 ওভারে বাবর আজম বল গেছে, 8 ওভারেও আবার বাবর আজম খেলেছে। মানে কি করতে চাইছে এরা বাবর আজম, ভাই সাহ। এবার কিন্তু রাগ উঠে গেছে সবারই বাবর আজমকে দেখে। তো হার্দিক পান্ডিয়ার স্ট্রাইকে ভাই 4 মেরে দিল মিড উইকেটে, বাবর আজমের ছাল ছাড়িয়ে নিচ্ছে। তারপরে 1 রান নিল, তারপরে আবার বরুণ চক্রবর্তীকে দিয়েছে। তাই 1 রানটা লেবার কি দরকার ভাই, তুই নিজের স্ট্রাইকে থাক, বানা ভালো প্লেয়ার তুই। তো বরুণ চক্রবর্তী বোল্ড হয়ে গেল 0 রানে। ঠিক আছে, বাবরে কত খেলতে এসেছে, ব্যাটসম্যান বটে মনে হচ্ছে, এমন করছে। তারপরে আমাদের মোহাম্মদ সিরাজ নেমেছে। উরে বাপ রে, ব্যাটসম্যান মানে কঠিন ব্যাটসম্যান। আমি তো ভাবছি কি খেলবে এরা, কি খেলবে, কিন্তু না বন্ধুরা, প্রথম বলে 4 মেরে দিল মিড উইকেটের রিজনে। আর তারপরের বলে বন্ধুরা এত বড় সড়ো 6 মেরে দিলে, ভাই সাহ। তাহলে আমাদের মোহাম্মদ সিরাজই ভালো, একেই প্রথমে নামানো করা হয়েছে, কি দরকার আমাদেরকে নামানো। তারপরে বলটা ডট হয়ে গেল। তো 8 ওভারের শেষে আমাদের স্কোর এসে দাঁড়ালো 55 রানস 8 উইকেটের নুকসানে। তো এবার 9 নম্বর ওভারে আমাদের হার্দিক পান্ডিয়া রং শট খেলছে, তারপরে 1 রান 2 রান 1 রান নিয়ে লাস্ট মোমেন্টে সিরাজকে স্ট্রাইক দিল। আর এই ওভারে বলে রাখি যে সায়েন্সা আফ্রিদি বোলিং গেছে, মানে 3 ওভার সায়েন্সা আফ্রিদির কমপ্লিট হয়ে এটা যাবে। আর বাবর আজমের কিন্তু 4-5 ওভার কমপ্লিট হয়ে গেছে, মানে 10 ওভারে খেলায় 5 ওভার বাবর আজমই বল করছে, মানে ফুল ক্যাপ্টেন হয়েছে বলে যা মন তাই। ঠিক আছে, বেশ। তো লাস্ট বলটাতে ভাই সিরাজ কিন্তু আবার মিড উইকেটে 6 হাঁকিয়ে দিয়েছে। ভাই সিরাজই মনে হচ্ছে রিয়েল ব্যাটসম্যান, মারা ওকেই মনে হচ্ছে খেলাটা করাতে হবে। এবার প্রথমে সিরাজকে নামিয়ে দেবো পরের বারে। এই 9 ওভারের শেষে আমাদের স্কোর এসে দাঁড়ালো 64 রানে 8 উইকেট। তো 10 নম্বর ওভারে আমাদের বোলার এসছে সাফিক। তো এবার 10 নম্বর ওভারে প্রথম বল হার্দিক পান্ডিয়া খেলে দিল, ক্যাচ খেলে দিল, বলারের হাতেই ক্যাচ আউট হয়ে গেল। তো হার্দিক পান্ডিয়া ভালো রান করলো 7 রান। ঠিক আছে, তারপরে জসপ্রীত বুমরা এলো জুস খেয়ে, এবং সে হেঁকে দিল, ক্যাচ আউট হয়ে গেল আবার বলারের হাতে। এর জন্য জসপ্রীত বুমরা 0 রানে আউট হয়ে গেল, আর আমাদের অল উইকেট পড়ে গেল। সিরাজ ভাই ভালো খেলছিল, সিরাজকে তো একটা স্ট্রাইক দিতে পারতিস ভাই, ও তো 6-4 মেরে দিত। তো এই ম্যাচে ভাই সবচেয়ে আমাদের রান হলো, ইন্ডিয়া রান হলো 64 রানে 10 উইকেট।
ঠিক আছে। তো সবচেয়ে বেস্ট খেলা খেলেছে আমাদের মোহাম্মদ সিরাজ, 17 রানে নট আউট মানে বুঝতে পারছো সেরা, আরও টিকে থাকলে আরও সেঁকে দিত। তারপরে খেলেছে বিরাট কোহলি 15 রান, তারপরে সূর্যকুমার যাদব 11 রান, ঠিক আছে। আর পাকিস্তানের বোলারদের মধ্যে কথা বলি তো বাবর আজম 3টে উইকেট নিয়েছে, 24 রান দিয়েছে, আর প্রচুর ওভারও গিয়েছে সালো, ঠিক আছে, আর বলার কিছু নাই। তারপরে এ সাফিক 2টো উইকেট নিয়েছে, 0 রান দিয়েছে, ভাবো লাস্টের ওভারটাতে যে ওর মানে কত ডিমান্ড। তারপরে এম হুরুরিয়া মানে বলারের নামই জানি না, তো 2 উইকেট নিয়েছে 1 রানে, মানে এখানে রানের থেকে উইকেট বেশি, ভাবো। তো আমাদেরকে মানে আমাদেরকে বলছি আমরা পাকিস্তানি নাকি, তো পাকিস্তানকে 65 রান করতে হবে, আর ইন্ডিয়া ওটাকে ডিফেন্ড করতে হবে। তো ইন্ডিয়া কি পারবে এই রানটাকে ডিফেন্ড করতে, সেটা জানার জন্য তোমাদেরকে দেখতে হবে আমাদের পরের ভিডিও। তো পরের ভিডিওতে আমরা ওই রানটাকে ডিফেন্ড করব, ঠিক আছে। করতে পারবো নাকি সেটা আলাদা ব্যাপার। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, বাই।